আজকের ক্লাসে আমরা ক্লাস 4 এর প্রথম সামেটিভের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। আচ্ছা, গল্পের শুরু করার প্রথমে আমরা একটু এর নামটা নিয়ে একটু আলোচনা করব, যে হঠাৎ করে নামটা এরকম হলো কেন। ইজ দ্য স্কাই সো হাই, জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই হোয়াই মানে কি। আমরা এই হোয়াই মানে জানি কেন, তাই তো। এই স্কাই মানে আমরা জানি কি আকাশ, এবং এই হাই মানেও আমরা জানি কি উঁচু, তাই তো। তাহলে তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে, তাই তো। এর মানে কি, এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করছে। তাহলে যদি বলি হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, কথাটার মানে কি, কেন এই আকাশটা এত উপরে। তাহলে এই গল্পের নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কাইন্ড অফ কোনো আকাশ নিয়ে গল্পের কথা বলা আছে, এটুকুনি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা মেন গল্পটায় আসছি। আচ্ছা, তার আগে বলে দিই এই গল্পটা হচ্ছে একটা নন সেন্সিক্যাল স্টোরি। আচ্ছা, নন সেন্সিক্যাল স্টোরি মানে কি বাবা? এটা কি একটা নন সেন্সিক্যাল স্টোরি। ননসেন্সিক্যাল স্টোরি, ননসেন্সিক্যাল স্টোরি মানে কি? ননসেন্সিক্যাল স্টোরি মানে হচ্ছে গাঁজাখড়ি গল্প, অর্থাৎ যেই গল্পের কোনো মাথা মুন্ডু থাকে না। হয়তো আমরা শুনেছি যে, যেমন কথা আছে না, গল্পের গরু গাছে ওঠে, মানে কি অ্যাকচুয়ালি গরু কখনো কি গাছে উঠতে পারে? উঠতে পারে না। তো সেই রকমই যেই গল্পের কোনো মানে হয় না, বাস্তব দুনিয়া যার কোনো মানে দরকার নেই, প্রাধান্য নেই, সেই ধরনের গল্পগুলোকে বলা হয় গাঁজাখড়ি গল্প। ইংরেজিতে বলা হয় ননসেন্সিক্যাল স্টোরি। যে দেখো বড় বয়সে কাজে দেবে। আচ্ছা, এবার আমরা গল্প শুরু করছি। একদম সুন্দর করে ডিটেলস আলোচনা করব, এবং গল্পের সঙ্গে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 1টা টুটা বেশি নিয়ে অ্যাক্টিভিটি 1 অব্দি আলোচনা করে দেবো। আচ্ছা, যেখানটা মানে বলবো সেখানটা তলায় দাগ দিয়ে তার মানেটা লিখে নেবে, ঠিক আছে। এবং আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, যারা যারা আমার ভিডিও দেখছেন, আপনার ছেলে বা মেয়ে যখন এই ভিডিওটা পড়াশোনা করবে, আপনি আপনার ছেলে বা মেয়ের পাশে বসবে, ঠিক আছে। এতে ওরা কনফিডেন্ট ফিল করে। শুরু করছি। ইট ওয়াজ 10 o'clock at the night। কি বলছে? ইট ওয়াজ 10 o'clock। 10 o'clock মানে কি বাবা? এটা বোঝার জিনিস। 10 o'clock, এটার মানে কি? এটার মানে হচ্ছে 10টা বাজে। আমরা যেমন ঘড়িতে 9টা বাজে, 10টা বাজে বলি, তো সেরকমই ইংরাজিতে 10 o'clock, 9 o'clock, 5 o'clock বলা হয়, ঠিক আছে। আচ্ছা, বলছে ইট ওয়াজ 10 o'clock at the night, বলছে এখন তখন রাত্রি 10টা বাজে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড। বলছে মিমি এবং রাজু তখনও পর্যন্ত কিন্তু বিছানায় যায়নি। বিছানায় যাওয়া মানে কি হয়? রাত্রিবেলা লোকে বিছানায় গেলে কি হয়? ঘুমায়। বলছে মিমি আর রাজু তখনও পর্যন্ত কিন্তু ঘুমাতে যায়নি। আচ্ছা, এখানে হ্যাড নট কেন বলেছে স্যার? এখানে হ্যাড নট বলেছে কারণ এই ঘটনাগুলো সব অতীতকালে ঘটছে। এটা কিন্তু আমাদের বর্তমানে ঘটছে না, এমনকি না ভবিষ্যতে ঘটবে। এই সমস্ত গল্পটা আগে ঘটে গেছে, সেটা আমরা এখন পড়ছি, ওই কারণে এটা হ্যাড বলেছে, সব অতীতকাল বিষয়। আচ্ছা, কি বলছে? বলছে তখন রাত্রির 10টা বাজে, মিমি আর রাজু তখন পর্যন্ত ঘুমাতে যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার, তারা শুনতে চেয়েছিল এ বেড টাইম স্টোরি, একটা ঘুমোতে যাওয়ার গল্প। বেড টাইম স্টোরি মানে হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় যে গল্পগুলো বলা হয়। কাদের কাছ থেকে? ফ্রম দেয়ার মাদার। কাদের কাছ থেকে? তাদের যে মা, সেই তাদের মায়ের থেকে তারা একটা, মানে মিমি আর রাজু একটা গল্প শুনতে চেয়েছিল, মানে ঘুমোতে যাওয়ার গল্প। আচ্ছা, এখানে ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম একটা প্রিপোজিশন। আচ্ছা, সো তারপরে বলছে সো তাই মিমি অ্যান্ড রাজুস মাদার, ঠিক আছে। বলছে তাই মিমি এবং রাজুর মা লে ডাউন, তাদের পাশে শুলো। লে ডাউন মানে শোয়া, ঠিক আছে, তাদের পাশে শুলো।
উইথ দেম, আচ্ছা তাদের পাশে শুলো, অন দ্য বেড, বিছানায়। বলছে তাই কি বলে, মা বললো ঠিক আছে বাবা, আমি তোকে গল্প শোনাবো। বলে কি করলো, মা তার মিমি এবং রাজুর পাশে বিছানায় লে ডাউন মানে শুলো। আচ্ছা, অল রাইট, ঠিক আছে, দেন বলছে তারপরে ঠিক আছে। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ এ স্টোরি, বলছে মা বলছে ঠিক আছে আমি তোমাদের একটা গল্প বলবো। টি ই ডবল এল, টেল মানে হচ্ছে বলা, ঠিক আছে। আচ্ছা, আই হার্ড, আমি শুনেছিলাম, দিস, এটা, ফ্রম মাই মাদার, মা বলছে আমি তোদের যে গল্পটা বলবো এই গল্পটা আমি আমার মায়ের থেকে শুনেছিলাম। when, যখন, আই আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোদের বয়সী ছিলাম। এখানে এজ ই, এজ মানে হচ্ছে বয়স, ঠিক আছে। আর এইচ ই এ আর ডি উচ্চারণ হচ্ছে হার্ড, কি বললাম, এইচ ই উচ্চারণ কি হার্ড। অনেকে বইতে হিয়ার্ড লেখা থাকতে পারে, আমরা হিয়ার্ডও বলতে পারি। বলছে আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, দিস, এটা, ফ্রম মাই মাদার, আমার মায়ের কাছ থেকে, ওয়েন, যখন, আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোদের বয়সী ছিলাম। ক্লিয়ার? What is the story all about? Mimi and Raju asked, all excited. বলছে what is the story all about? বলছে মা এই গল্পটা বা স্টোরিটা কোন বিষয়, এই পুরো গল্পটা কোন বিষয়? মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি এবং রাজু কি করলো, আস্কড মানে জিজ্ঞাসা করলো, আস্কড মানে জিজ্ঞাসা করা। অল এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, খুব উত্তেজিত হয়ে, মানে একটা আজকে গল্প শুনলো কি মজা। তখন মাকে বলছে মা মা এই গল্পটা কোন বিষয় মা? তখন মা বলছে ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই। তোমরা কিন্তু কেউ এখানে ইটস উচ্চারণ করার দরকার নেই, ঠিক আছে। এখানে ইটসটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব, আমি বুঝিয়ে দিচ্ছি। ইটস তোমরা বলবে ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই, বলছে এটা কোন বিষয়, এটা আকাশের বিষয়। মা বলছে আমার এই গল্পটা আকাশের বিষয়। মাদার্স সেইড, মা বলল, স্মাইলিং, হাসতে হাসতে। আচ্ছা, এখানে যেটা বললাম ওটা বুঝিয়ে দিই। দেখো ইটস লেখা আছে তাই তোমাদের বইতে, আই টি এস, এটার পুরো কথা হচ্ছে ইট ইজ, ইট ইজ, ঠিক আছে, ইট ইজ, ঠিক আছে। এইটাকে ছোট করে, দেখো দেখো এখানে আইটা দেখো তুলে দেওয়া হয়েছে, এখানে তুলে দিয়ে দেখো কমা দেওয়া হয়েছে, তাই তো। ওই কারণে এটাকে ছোট করেছে, সংকুচিত করেছে, তাই তো। এই বড় ওয়ার্ডটাকে সংকুচিত করেছে, ওই জন্য এইটাকে বলা হয় কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব, কারণ এটা একটা ভার্ব, তাই তো। এই ইজটা একটা ভার্ব, বি ভার্ব আমরা জানি। এবার এইটাকে সংকুচিত করা হয়েছে, ছোট কেটে ছোট করে এটা লেখা হয়েছে, এইটা ইটস, তাই তো। ইট ইজকে কেটে ইটস করা হয়েছে, সংকুচিত করে ছোট করা হয়েছে, ওই কারণে এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু ইট ইজি উচ্চারণ করবে, কেউ ইটস উচ্চারণ করবে না। আচ্ছা, বলছি ইট ইজ অ্যাবাউট দ্য স্কাই, বলছি মা বলছে এটা পুরো আকাশের বিষয়। মাদার সেইড, মা বলল, স্মাইলিং, স্মাইলিং মানে হাসছে। আচ্ছা, এখানে তোমরা কিন্তু ভুল করো, স্মাইলিং আর লাফের মধ্যে গুলিয়ে ফেলো। দেখো দেখিয়ে দিচ্ছি, স্মাইলিং, এস এম আই এল আই এন জি, স্মাইলিং আর লাফিং, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে। এই স্মাইলিং মানে কি জানো বাবা, এই স্মাইলিং মানে হচ্ছে মৃদু হাসি। মৃদু হাসি মানে কি বাবা, এটা হচ্ছে মৃদু হাসি। আর তোমাদের যখন হয়, যখন দেখো যে বন্ধু বান্ধবরা লাফাতে লাফাতে হট করে ধাপ করে পড়ে গেল বেঞ্চ থেকে, তখন কি হয়, তখন তোমরা এরকম করে হাসি, তখন কি হা 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 হো 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 হো, এরকম করে হাসি। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে অট্ট হাসি, হা 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 করে, তাই তো। তাহলে লাফিং মানে হচ্ছে বাবা অট্ট হাসি। তাহলে অট্ট হাসি বুঝতে পারলে, তাহলে যখনই মেয়েরা যেরকম করে হাসে এটা হচ্ছে আমাদের মৃদু হাসি, আর ছেলেরা কিরকম করে হাসে, হা 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 হা, মহিষাসুরের মতন, তাহলে এটা হচ্ছে আমাদের লাফিং, অট্ট হাসি। তাহলে এখানে কি বলছে, তাহলে মিমি আর রাজুর মা কি করছে, স্মাইলিং মানে মৃদু হাসছে। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, বলছে মা জিজ্ঞেস করছে তোমরা কি এটা শুনতে চাও?
তোমরা শুনতে চাও? তখন বলছে ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ। দে সেইড, তারা বলল হ্যাঁ মা শুনতে চাই। মাদার বিগ্যান টু টেল, মা কি করলো, মা বলতে শুরু করলো। আচ্ছা এখানটা দেখো, এখানটা বিগ্যান, BEGAN, বিজ্ঞান। এই বিজ্ঞান মানে কি বাবা? বিজ্ঞান মানে শুরু করা, ঠিক আছে? এর একটা শব্দার্থ আছে, আমরা খুব জানি, কি বলতো? স্টার্ট। স্টার্ট মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করা। আচ্ছা আর একটা জিনিস কি, টেল। এই টেল মানে কি বলতো? TALE, এই টেল মানে হচ্ছে গল্প। কি বললাম বাবা? গল্প। এই সূত্রে শিখিয়ে রাখি, TELL, এই টেল মানেও তো বাবা, এই টেল মানে কি? কথা বলা। দেখো উচ্চারণটা কিন্তু এক, তাই তো? উচ্চারণটা কিন্তু একই তো, এটাও টেল এটাও টেল, তাহলে স্যার মানে আলাদা, তাই তো? তাহলে স্যার এই ধরনের ওয়ার্ডগুলো কি বলে? এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় হোমোনিম। কি বলা হয়? হোমোনিম। আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করব, যে যে সমস্ত শব্দের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা সেগুলোকে বলা হয় হোমোনিম, ঠিক আছে? নিম ফ্যামিলি 3 প্রকার আছে, আমি পরে আলোচনা করছি। আচ্ছা তারপরে আসছি, বলছে এবার গল্পটা শুরু করছে। লং এগো মানে অনেক কাল আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, এভরিবডি মানে প্রত্যেকে, কুড পারতো, টাচ দ্য স্কাই সেই আকাশটাকে স্পর্শ করতে। টাচ মানে কি? টাচ মানে স্পর্শ করা, লিখে নেবে অবশ্যই। দ্য স্কাই সেই আকাশটা, স্ট্রেচ, স্ট্রেচ মানে হচ্ছে বিছিয়ে দেওয়া। আমরা ঘুম থেকে উঠে করি না, করি তো, তাহলে কি হাত পা গুলো কি বিছিয়ে দিই? স্ট্রেচ, এটাই বলছে। স্ট্রেচ করা মানে বিছিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। দ্য স্কাই স্ট্রেচ, সেই আকাশটা ছড়িয়ে ছিল, বিছিয়ে ছিল, লাইক অ্যান আমব্রেলা, একটা ছাতার মতো, ওভার দ্য আর্থ মানে সেই আকাশ, এই পৃথিবীর ওপরে, আর্থ মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তাহলে কি বলছে, সেই যে গোটা আকাশটা সেটা পুরো পৃথিবীর ওপরে ছড়িয়ে ছিল, কিসের মতো? লাইক অ্যান আমব্রেলা, কিসের মতো? একটা আমব্রেলা, ছাতার মতো। আচ্ছা এখানে আমব্রেলাকে অ্যান কেন বলেছে? আমাদের পড়তে পড়তে গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অ্যান কেন বলেছে? অ্যান জেনে রাখো, অ্যান সবসময় ভাওয়েলের আগে বসে। ভাওয়েল কি কি? 5টা, AEIOU, তাই তো? এই 5টা যেটা দিয়ে শুরু হবে তার আগে অ্যান বসে। যেমন দেখো আমব্রেলা মানেটা কি দিয়ে শুরু হয়? ইউ দিয়ে, তাই তো? ইউ দিয়ে শুরু হয়, তার ইউটা কি? একটা ভাওয়েল, ওই কারণে ইউ এর আগে, আমব্রেলার আগে অ্যান বসেছে, ঠিক আছে? আচ্ছা তারপরে হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে বলছে সেই আকাশটা খেলতো কাদের সঙ্গে? সেই আকাশটা খেলতো ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, চিলড্রেনের সঙ্গে। চিলড্রেন মানে হচ্ছে অনেকগুলো বাচ্চা, চাইল্ডের প্লুরাল ফর্ম। আচ্ছা কি বলছি, দে থ্রিউ বলস, বলছে ছোট ছোট সেই বাচ্চাগুলো, থ্রিউ মানে ছুড়তো, থ্রো থেকে থ্রিউ ছুড়তো, কি? বলস, ছোট ছোট বল, অ্যাট মানে ছোট ছোট বাচ্চাগুলো এরকম করে আকাশের দিকে বলটা ছুড়তো। হি থ্রিউ দ্য বলস ব্যাক, কি বলছে? আকাশ তখন কিন্তু সেই বলগুলোকে ক্যাচ করতো, ক্যাচ করে আবার সেই বাচ্চার দিকে বলগুলোকে ছুঁড়ে ফেলে দিত। মানে বলটা ক্যাচ ক্যাচ খেলার মতন, বাচ্চাগুলো আকাশকে বল ছুড়তো, আকাশ বলটা ক্যাচ করতো, আবার আকাশ ছুড়তো, বাচ্চাগুলো ক্যাচ করতো। ক্লিয়ার? দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাফড টুগেদার, দেখো সেম জিনিস আমরা করেছি। খেলতে খেলতে কি করলো? দ্য স্কাই সেই আকাশটা, অ্যান্ড দ্য চিলড্রেন সেই বাচ্চাগুলো, লাফড মানে অট্টহাসি হেসে উঠলো, হা 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 করে। লাভ টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, একসাথে হেসে উঠলো। ইন হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি বাবা? আনন্দ। দেখো তোমাদের ওয়ার্ড্রোবে দেওয়া আছে, হ্যাপিনেস মানে জয়, আনন্দ। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, সেই আকাশটা কি ছিল? সেই আর্থ মানে পৃথিবীর খুব কাছাকাছি ছিল। তাহলে এইটুকুনি পড়ে আমরা কি জানতে পারলাম? এইটুকুনি পড়ে আমরা জানতে পারলাম যে 10টা বেজে গেছে, মিমি আর রাজু তখনো পর্যন্ত ঘুমাতে যায়নি। কেন? কারণ তারা মায়ের থেকে গল্প শুনতে চায়। তারপর তার মা এলো, এসে কি করলো? তারপর তার মা বললো ঠিক আছে গল্প শোনাবো। কিসের গল্প শুরু করলো? একটা আকাশের গল্প শুরু করলো, যেই আকাশটা একসময় পৃথিবীর খুব কাছে থাকতো, বাচ্চা তার সঙ্গে খেলতো, তাকে টাচ করতে, স্পর্শ করতে পারতো, বাচ্চা তার দিকে বল ছুড়তো, আবার আকাশ বলটা ব্যাক করে দিত, তাই তো? এবং তারা আনন্দে থাকতো, হা হা করে হ্যাপিনেসে থাকতো।
আচ্ছা, এখানে ওয়ার্ড টপিকটা আলোচনা করবি। স্ট্রেচ মানে হচ্ছে স্প্রেড মানে ছড়ানো, আর হ্যাপিনেস মানে জয় মানে আনন্দ। আচ্ছা, আজকের আমরা লাস্ট ডিসকাস করব সেটা অ্যাক্টিভিটি 1। তার আগে একটা জিনিস বুঝি, তোমাদের বললাম নিম ফ্যামিলি, তাই তো? ভিডিওটা একটু বড় হতে পারে, কাইন্ডলি সবাই একটু মন দিয়ে দেখবে, তাহলে তুমি শিখতে পারবে। নিম ফ্যামিলি 3 প্রকার হয় বাবা, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম। দেখে নাও, আমি বলে দিচ্ছি। নিম ফ্যামিলি, কেন নিম বলছি বুঝতে পারবে। 3 প্রকার হয়। সিনোনিম, আমি একটা ছোট করে আলোচনা করছি, অ্যান্টোনিম আর হচ্ছে হোমোনিম। ঠিক আছে, এই সিনোনিম মানে হচ্ছে শব্দার্থ। তোমরা যেগুলো হচ্ছে শব্দার্থ শুনেছো, তাই তো? যেমন আমরা ওয়ার্ডট্রপটা করছি না, ওয়ার্ডট্রপটা এক প্রকার শব্দার্থ, সিনোনিম। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, মানে যেন ভালো মন্দ, তাই তো? টল, লম্বা, শর্ট, বেটে, ব্যাড, গুড, আমরা পড়েছি তো এরকমই। আচ্ছা, আর হোমোনিম মানে হচ্ছে এই যে এগুলো, যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা, সেটা হচ্ছে আমাদের হোমোনিম। আচ্ছা, বুঝে গেছো আশা করি। চলো আমরা অ্যাক্টিভিটি 1টা করে আজকে ক্লাসটা কমপ্লিট করি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলস লিখতে বলেছে। আচ্ছা, ট্রু ফলস মানে তোমরা জানো, যদি সত্যি হয় তাহলে সেই জায়গায় আমরা টি লিখি, আর যদি মিথ্যে হয় অর্থাৎ ফলস হলে আমরা সেখানে এফ লিখি। আচ্ছা, প্রথমটা কি, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। বলছে মিমি আর রাজু কি এক্সাইটেড ছিল না সেই গল্পটা শোনার জন্য? কি ছিল? ছিল না? ছিল তো। তাহলে এক্সাইটেড ছিল, তাহলে এখানে ভুল দিয়েছে, তাহলে ভুল হলে আমরা কি লিখবো? অবশ্যই একদম ফলস। আচ্ছা, তারপর একটা, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। বলছে ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা এক সময়, চিলড্রেন বাচ্চারা প্লেড খেলতো উইথ দ্য স্কাই আকাশের সঙ্গে। সত্যি কি? সত্যি তো, বাচ্চা তো খেলতো, আমরা গল্পতে পড়েছি, তাই এটা সত্যি। সত্যি হলে কি হয় বাবা? ট্রু, ইজি ব্যাপার। আচ্ছা, তারপরে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। বলছে সেই সময়টায় দ্য স্কাই আকাশ অ্যান্ড দ্য চিলড্রেন বাচ্চারা ওয়ার ভেরি হ্যাপি, খুব আনন্দে থাকতো। থাকতো কি? হ্যাঁ থাকতো। আমরা লাস্ট লাইনটা পড়েছি না, এই যে কোথায় গেল, এই যে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আনন্দে হাসতো, কি হ্যাপি, আনন্দ থাকতো তো। তাহলে আনন্দ থাকলে কি হবে? সত্যি, ঠিক, ট্রু, এটাই বলেছে তাহলে। আচ্ছা, তারপরে অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। বলতে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে। ফার মানে কি বাবা? ফার মানে হচ্ছে দূরে। ফার মানে কি? দূরে। আচ্ছা, তাহলে কি হতে পারে ফার মানে দূরে? তাহলে সেই আকাশটা ছিল পৃথিবী থেকে অনেক দূরে, তাই কি? আকাশ থেকে পৃথিবী থেকে অনেক দূরে ছিল সেই সময়। আমরা কি পড়লাম? কাছে ছিল। এই যে আমরা লাইনটা পড়েছি, কোথায় গেল? এই যে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, মানে সেই আকাশের, সেই পৃথিবীর খুব কাছে ছিল আকাশটা। তাহলে ঠিক তো। তাহলে এখানে কি দিয়েছে? এখানে ভুল দিয়েছে, ফার অ্যাওয়ে ভুল দিয়েছে, তাহলে এটা কি হবে? ফলস। আচ্ছা, এখানে বলে রাখি ফার মানে দূরে, তাহলে দূরের অপোজিট কি হতে পারে বলতো? অ্যান্টোনিম কি হতে পারে বলতো? নিয়ার, NEAR। ঠিক আছে, ফার, ফার এর অ্যান্টোনিম, অপোজিট, বিপরীত শব্দ যাই বলো, কি হবে? নিয়ার। ঠিক আছে। এবার বলে স্যার তাহলে এখানে তো ক্লোজ লেখা, ক্লোজ মানে কিন্তু হয়, ক্লোজ মানে সবসময় বন্ধ নয়। আমরা কোনো কিছু কাছে বোঝাতে গেলে ক্লোজ ব্যবহার করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যারা আমার কাছে পড়ছো তারা আমাকে ফোন বা মেসেজ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।